হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাইপাস সড়ক। এই সড়কের গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে বেশ কিছু দোকান, যার মধ্যে ২০টির নির্মাণ প্রায় শেষের দিকে। সড়ক ও জনপথ বিভাগের ১০ কোটি টাকা মূল্যের ৮৪ শতক জায়গায় এসব ঘর নির্মাণ করছে মাছ বাজার আড়তদার সমিতি। সমিতির সভাপতির দাবি, মাছের আড়তের জন্য জমি তাদেরকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আড়তের ১২২ জন সদস্যের চাঁদায় বাজার নির্মাণে এরই মধ্যে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা। ঈদগাঁও সংলগ্ন ওই জায়গাটি তারা সিলেক্টেড করেন, ওইরা এসিলেন্টের মাধ্যমে আড়তদার অ্যাসোসিয়েশনকে জায়গাটা বুঝিয়ে দেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন থেকে একটি প্রতিবেদন চাওয়া হলেও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া সড়ক বিভাগের জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ারও তাদের নেই। সড়ক ও জনপথের তাদের প্রশাসনিক মন্ত্রণালয় আছে, তারা তাদের প্রশাসনিক মন্ত্রণালয় এবং তাদের ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া এই জায়গা উপজেলা থেকে বা কোথাও সুপারিশ করার সুযোগ মনে হয় নাই। আমরা উপজেলা থেকে এই চিঠিটা আমরা এসিল্যান্ড বরাবর পাঠিয়েছি, তো এসিল্যান্ড একটি প্রতিবেদন দিবেন। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কার্যালয়ের ২০০ মিটারের মধ্যে বছরখানেক ধরে নির্মাণ কাজ চললেও অনেকটাই নীরব সড়ক বিভাগ। সম্প্রতি অবৈধ স্থাপনা অপসারণের জন্য আড়তদার সমিতিকে চিঠি দিয়েছেন উপবিভাগীয় প্রকৌশলী। সড়ক বিভাগের দাবি, সম্প্রতি অবৈধ দখলদার উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসনকে বেশ কয়েক দফা চিঠিও দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশ পেলেই উচ্ছেদ করা হবে এসব স্থাপনা। তাদেরকে বাধা দেওয়ার পরেও তারা যখন পরবর্তীতে কার্যক্রম শুরু করে, সেই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে আবার তাদেরকে বাধা দিই এবং আমার সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, এই মর্মেও হুঁশিয়ারি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা পাওয়া মাত্রই আমরা প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমরা এটা ভেঙে দিব। দ্রুত উদ্যোগী হলে সকল অবৈধ দখল উচ্ছেদ সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা। অফিসের দুর্বলতা অবশ্যই আছে এবং যারা এই সমবায় সমিতির সঙ্গে জড়িত আছেন তাদের যেরকম লোভের মাত্রা কম না, অফিসে যারা আছেন তাদেরও লোভের মাত্রা কম না। যেখানে দুইটা লোভ পরস্পর একটার কাছাকাছি চলে আসে, সেই ক্ষেত্রে সরকারের জায়গা বেহাত হওয়া খুব স্বাভাবিক। দ্রুতই জেলা প্রশাসন সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগী হবে, এমন দাবি হবিগঞ্জবাসীর। এখন হবিগঞ্জ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।